নমস্কার বন্ধুরা, কালোসোনা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমেই বলে রাখি, শুধুমাত্র শুকনো তথ্য দিতে আমার এই ভিডিও নয়, উত্তর কলকাতার এক নাগরিক হয়ে আনন্দ দিতে আর ধ্বংস হয়ে যাবার মুখে বা আগে যেসব অপরূপ স্থাপত্য আছে আর যত আমাদের পুরনো দিনের স্মৃতিবিজড়িত ল্যান্ডমার্ক, তা সে ছোট দেওয়াল দোকানই হোক বা বিরাট প্রাসাদ বাড়ি হোক, সেগুলো হাঁটতে হাঁটতে আপনাদেরও আবারও দেখাতে এই ভিডিও। সব তথ্য বা প্রতিটি বাড়ি, বিদ্যালয়, মন্দির উল্লেখ মুখে না করলেও জানবেন, মনের চোখে দেখে বা ভিডিওতে এক ঝলক থাকবেই। কারুকে দুঃখ দেবার বা ছোট করার কোনো উদ্দেশ্য আমার নেই। আপনাদের ভালোবাসা, কমেন্ট ও আশীর্বাদ আমার পাথেয়। আমাদের আজকের নিবেদন বৃন্দাবন বোস লেন, গোহদের কালী মন্দির ও রাজা রাজকৃষ্ণ স্ট্রিট, বাংলার থিয়েটার পাড়া। যে সমস্ত থিয়েটার হল এখন প্রায় চলেই গেছে বা উঠেই গেছে, থিয়েটার কথাটা যেন প্রায় লুপ্ত হবার মুখে। এখন টিভি সিরিয়াল, সোশ্যাল মিডিয়ার যুগে এত মন প্রাণ ঢালা অভিনয় প্রায় নেই বললেই চলে। তাই আজকে বাংলার সেই হারিয়ে যাওয়া থিয়েটার হলগুলি, রংমহল, বিশ্বরূপা, রঙ্গনা, স্টার আপনাদের আবারও দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখুন, এইটাই হচ্ছে স্টার থিয়েটার। যে স্টার থিয়েটার নটি বিনোদিনীর নামকরণ না হওয়ায় মনের দুঃখে নটি বিনোদিনী ছেড়ে দিয়েছিলেন অভিনয়, সেই বিখ্যাত নটি বিনোদিনীর প্রচুর দুঃখ কষ্টর অবসান করে আজকে স্টারের পুনর্নামকরণ হয়েছে বিনোদিনী থিয়েটার। হ্যাঁ, স্টার মঞ্চ বিনোদিনী থিয়েটার রূপে আবারও আত্মপ্রকাশ করেছে। চলুন শুরু করি আজকের ভিডিও। বিধান সরণি দিয়ে ট্রাম লাইন ধরে একেবারে বুক চিরে কলকাতার এগিয়ে গেছে উত্তরে শ্যামবাজার অবধি। বাঁদিকে রাখবেন বেথুন কলেজ, হেদোর কাছে এসে বাঁদিকে বেথুন কলেজ আর ডান দিকে হেদোর জলটা রেখে সোজা নাক বরাবর এগিয়ে যাচ্ছি ট্রাম লাইন ধরে। এই ট্রাম লাইনটা এই দেখুন ধরে এলে চলে আসবেন চৌমাথার মোড়ে। বাঁদিকের লালবাড়িটা বেথুন কলেজ, আর এই সোজা চলে গেছে রাস্তা হাতিবাগানের দিকে। আর এই যে অটোগুলো যাচ্ছে, এটা হলো বিরন স্ট্রিট। আমরা একটি চৌমাথার মোড়ে এলাম বিধান সরণি আর বিরন স্ট্রিটের ক্রসিংয়ে। তার ডান দিকে হেদোর ঠিক পরেই বিরন স্ট্রিটের ওপরে এই যে বসন্ত কেবিন, এই যে অ্যারো দিয়ে দেখালাম, এই বসন্ত কেবিন হলো বা ছিল বলতে পারেন আমাদের সময় হাতে হাত ধরে বসার আর নিভৃতে কথাবার্তা বলার আলাপচারিতার একটি দোকান। এখানে ছোট ছোট কেবিন হতো, পর্দাটা থাকতো হাঁটু অবধি ঢাকা, মানে আপনি বসলে পাটা দেখা যাবে কিন্তু ওপরটি দেখা যাবে না। এখানেই চপ কাটলেট, পেঁয়াজি, আরও ফাউল চপ খেতে খেতে, ফাউল কাটলেট খেতে খেতে বহু দাদা দিদি প্রেম করেছেন। এবং এই সমস্ত জায়গা খাবারও একসময় যথেষ্ট উপাদেয় এবং কম দামের মধ্যে ছিল। এইখান থেকে সোজা এগিয়ে গেলে দেখুন একটি প্রখ্যাত কোম্পানির দোকান, গয়নার দোকান। আর তারপরে দেখুন বাংলায় লেখা আছে এখনও নামগুলো, অ্যাড্রেস আর নাম আজও বাংলায় দেখা যায়। বারান্দার গ্রিলটা দেখালাম। এই রাস্তার ডান দিকে আছে স্কটিশ চার্চ, আর এই বাড়িটি পড়বে ঠিক উল্টো দিকে। অর্থাৎ এই বাড়িটা দেখুন শুটিংয়ের জন্য ব্যবহৃত হয়, আগেও আপনাদের একবার দেখিয়েছি, এটি দে বাড়ি। আর সেইখানে আরেকটু এগিয়ে গেলে বাঁহাতে পড়বে এই লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সানস। আগে একটা ভিডিওয়ে আপনাদের দেখিয়েছি যে এইখানে একবার এসে আপনাদের দেখাবো। হ্যাঁ, এই দোকানটার বিশেষত্ব কি বলুন তো? বলতে পারেন সামান্য এক তেলে ভাজার দোকান। বাসটি দেখুন যাচ্ছে হাতিবাগানের দিকে। বিধান সরণি দিয়ে হেদো থেকে হাতিবাগান যাবার আপনার বাঁহাতে পড়বে এই লক্ষ্মীনারায়ণ সাউয়ের তেলে ভাজার দোকান। কলেজ স্ট্রিটে যেমন পুঁটিরাম আছে, কালিকা আছে, ঠিক আমাদের বিধান সরণির আছে নেতাজির স্মৃতি বিজড়িত এই লক্ষ্মীনারায়ণ সাউয়ের দোকান। বর্তমানে তৃতীয় প্রজন্ম এই দোকান চালাচ্ছেন। পরে আপনাদের ওনার সাথে কথা বলিয়ে দেব। আর এই যে ছবিগুলো দেখছেন, কত বিখ্যাত ব্যক্তি এখানে এসেছেন তার ছবি। নিচে দেবশ্রী রায় প্রসেনজিৎকে চিনলাম, আর ওপরে মুজিবুর রহমান, মাঝে আরও অনেক অনেক বিখ্যাত ব্যক্তির ছবি আছে। এই দোকানটি 100 বছরের ওপরে হয়ে গেছে। দেখুন 1918 থেকে 2018 অবধি 100 বছর হয়েছে। আর এই দোকানের ঠিক গা দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি হলো বৃন্দাবন বোস লেন। এই বৃন্দাবন বোস লেন সংযোগ করেছে
বিধান সরণি আর হরি ঘোষ স্ট্রিটের। এই যে বোর্ড দেখা যাচ্ছে বৃন্দাবন বসলেন, এই রাস্তাটিতে আপনারা দেখতে পাবেন গোহদের কালীবাড়ি। আগেই বলেছি গোহরা হচ্ছেন এই অঞ্চলের বেশ বিখ্যাত পরিবার। গোহদের 11 নম্বর বাড়িটা হচ্ছে গোহদের কালীবাড়ি। দেখুন লেখা আছে শ্রী শ্রী নিস্তারিণী মা কালী মন্দির বা গোহদের কালী মন্দির। শ্রী শিবচরণ গোহ এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং নবীন ভাস্কর যিনি এই মূর্তি তৈরি করেছিলেন মায়ের, কথিত আছে এই মূর্তিটি বড় হওয়ায় রানী রাসমণির বাড়িতে বহুদিন ছিল, ছোট হওয়ায়, এবং দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তি আরও বড় করে তৈরি করেছিলেন নবীন ভাস্কর পরে, এবং কথিত আছে যে এই কালী হচ্ছেন ভবতারিণী কালীর বোন। আপনারা এই মন্দিরের সামনে প্যান্ডেল বাঁধা ফাংশন হবে বলে। দেখুন মন্দিরটি সদ্য রং করা হয়েছে। মন্দির পড়বে ডান হাতে, 2-3টে বাড়ি ছেড়েই আপনার মন্দিরটি পড়বে। এই যে মন্দিরটি, শিবচরণ গোহর বাড়ি মসজিদ বাড়ি স্ট্রিটে। সেটা মসজিদ বাড়ি স্ট্রিটের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, পরিষ্কার লোহার গ্রিলে লেখা আছে। এখানে শিবচরণ গোহদের মন্দিরের প্রতিষ্ঠাতা থাকতেন। এই বাড়িটি হচ্ছে 11 নম্বর বৃন্দাবন বসলেনে। দেখুন মন্দিরটি দুপুরবেলা বন্ধ থাকে, কিন্তু যেহেতু আপনাদের দেখাবো তাই মন্দিরের ভেতরের দৃশ্য না পারলেও, মূর্তিটি ভবতারিণী না দেখাতে পারলেও আপনাদেরকে মন্দিরের ভেতরটা কিছুটা দেখিয়ে দেব। এই রাস্তাটা সোজা গিয়ে শেষ হয়েছে হরিঘোষ স্ট্রিটে। হরিঘোষ স্ট্রিটের ভিডিও আগেই দিয়েছি। হরিঘোষ স্ট্রিটের যে অংশটা আমি দেখিয়েছি অভয় গুহ রোড থেকে, এটি তার আগের অংশ। এই যে মন্দিরের ভেতরের দৃশ্য, চলে এলাম। বেশ সুদৃশ্য একটি ছোট মন্দির এবং এখানে বেশ ধুমধাম সহকারে পুজো হয়। মন্দিরের গড়ন দেখে বুঝবেন অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই। এইখানে অনেক বেদি করা আছে এবং মন্দিরটি বেশ উঁচু জায়গায় প্রতিষ্ঠিত, রং করে আরও সুন্দর লাগছে। আর আরেকটি লেখা রয়েছে দেয়ালে, সেই লেখাটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে লেখা আছে মা নিস্তারিণী হলেন মা ভবতারিণীর বড় বোন, মানে তিনি এই প্রতিমা রানীর বাড়িতে অর্থাৎ রানী রাসমণির বাড়িতে দীর্ঘদিন রাখা ছিল। আর যেহেতু আগে এই মূর্তিটি তৈরি হয়েছে তাই ওনাকে বড় বোন বলা হয়েছে। পাশের বাড়িটি দেখুন, বহু পুরনো। দেখলেই জানালা দরজার গড়ন দেখলেই বুঝতে পারবেন বাড়িটা বহু পুরনো। কাদের বাড়ি বলতে পারলাম না, তবে বাড়ির ওপরে একটা সাল লেখা আছে, সেটা আপনাদের দেখাবো। এই বাড়িটিও 100 বছরের বেশি পুরনো বলেই মনে হচ্ছে। পাশ দিয়ে যাবার সময় 1918 বোধহয় সাল হিসেবে লেখা আছে, অর্থাৎ বহু পুরনো বাড়ি, 100 বছরেরও বেশি। জানলার কাঁচ দেখুন, রঙিন কাঁচ দেয়া জানালা। এই দেখুন 1918 সাল লেখা আছে। এগিয়ে গেলাম সোজা এগিয়ে গেলে ডান দিকে আবার একটি গলি পড়বে। এটি 12 নম্বর বাড়ি, মন্দিরটি 11 নম্বর বাড়ি। ডান দিকে দেখুন এই বাড়িটার পরেই পড়বে একটা গলি। সেই গলিতে আবার একটা পুরনো বাড়ি, কি সুন্দর দেখতে, দেখাচ্ছি আপনাদেরকে। খড়খড়ি দেখতে পাবেন একমাত্রই উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায় খড়খড়ি সব উঠেই গেছে। সোজা রাস্তাটি গিয়ে হরিঘোষ স্ট্রিটে পড়েছে। আর এই দেখুন এই বাড়িটি দেখুন, এর স্থাপত্যটা লক্ষ্য করুন। ভাঙা ভাঙা হলেও এখনও বোঝা যাচ্ছে থামগুলোর ওপরে ভারী সুন্দর নকশা কাটা ছিল। আর প্রতিমা বলুন বা মহিলার মুখ দেয়াল থেকে উঁকি মারছে, ঝুলে পড়েছে যেন। বাড়িটির এই অংশটা ভেতরে বোধহয় ছিল একটা গেট, বর্তমানে বন্ধ করা। দেখলে বোঝা যাচ্ছে বেশ পুরনো বাড়ি। দেখুন বাড়ির অংশের জানালাগুলির কাঁচগুলি কিছু কিছু দেখা যাচ্ছে, যদিও বট অশ্বত্থ গজিয়ে গেছে, তবুও বাড়িটি দেখে বেশ ভক্তিভাব আসে, বেশ বাড়ি বাড়ি লাগে, তাই না? আর গলি দেখুন, সেই পরিষ্কার ঝকঝকে উত্তর কলকাতার গলি এগিয়ে গেছে সামনের দিকে। এই সমস্ত রাস্তা একে অন্যর সাথে কানেক্টেড, অর্থাৎ অভয়গুহ রোডও কানেক্টেড। আমরা এই বাড়িটি দেখে এই গলি দিয়ে বেরিয়ে চলে আসব বৃন্দাবন বসলেনে। এই যে সোজা রাস্তাটি দেখা যাচ্ছে, ওই রাস্তাটা চলে গেছে, একদিকে অভয়গুহ রোড আর একদিকে বৃন্দাবন বসলেনের কানেকশন। দেখে বেরিয়ে আসছি বৃন্দাবন বসলেনে। আবার আমরা পেছন থেকে চলে আসছি সামনের দিকে বৃন্দাবন বসলেনে, আবার গিয়ে দাঁড়াবো। দেখুন ডান দিকে ঘুরলেই কিছুটা এগিয়ে গেলে হরিঘোষ স্ট্রিট পড়বে। সোজা বেরিয়ে এলাম, ডান দিকে ঘুরলাম,
এই সোজা এগিয়ে গেলে হরিঘোষ স্ট্রিট, বাঁদিকে আবার আরেকটা গলি দেখতে পাচ্ছি। এই গলিটাও আবার সামনের রাস্তার সাথে জড়িত, অর্থাৎ ঘুরে ফিরে বিধান সরণিতে একদিকে পড়েছে আর একদিকে হরিঘোষ স্ট্রিটে পড়েছে। বাড়ির মাঝখান দিয়ে রাস্তা। এই হলো সোজা গিয়ে হরিঘোষ স্ট্রিট। ডান দিকে ঘুরলেই আপনারা সেই পৌঁছে যাবেন একটু এগিয়ে মসজিদ বাড়ি স্ট্রিটে। এই দেখুন 23 নম্বর বৃন্দাবন বসলেন, এখনও শেষ হয়নি। রাস্তার মোড়ে কোণার বাড়িগুলি দেখার মতন। প্রত্যেকটি পুরনোকালের রাস্তায় কোণার বাড়িগুলি পুরনোকালে বেশ গোল করে কোণার সাথে মিলিয়ে করা হয়েছে, যাতে করে বাড়িগুলি বেরিয়ে না থাকে। দেখুন এই বাড়িটাও, কোণার বাড়িটিও সেইভাবেই করা। বেরিয়ে এসে আমরা চলে আসব লক্ষ্মীনারায়ণ সাউয়ের দোকানে। আপনাদের বললাম যে বর্তমান প্রজন্মের সাথে আপনাদের একবার কথা বলিয়ে দেব। এই দেখুন উনুন ধরে গেছে, এবার ভাজাভুজি আরম্ভ হয়ে যাবে। একটা মেনু ঝোলানো রয়েছে, আর এই দেখুন সমস্ত ভাজাভুজি প্যাকেট করা। এখানে ছবিতে দেয়া আছে নেতাজির জন্মদিনে 23শে জানুয়ারি প্রচুর তেলে ভাজা বিলিয়ে দিতেন এনার দাদু, এবং সেই থেকে আজ অবধি এই ধারা বা ট্র্যাডিশন চালু আছে। দোকানের নাম দেখুন গোরা পল্টন। গোরা মানে সাহেব আর পল্টন মানে হচ্ছে প্লেটুন। প্লেটুন কথাটা থেকে ইংরেজি এসেছে পল্টন কথাটা, অর্থাৎ সাহেবদের ফৌজ। দোকানের কি অদ্ভুত নাম। আর এই দেখুন লেখা আছে 23শে জানুয়ারি তেলে ভাজা ফ্রি। দোকানটার বয়স হলো 107 বছর, 1918 সাল, এখন 2025, 107 বছর হয়ে গেল। আর কবে ফ্রি দেন আপনারা তেলে ভাজা? 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে এখানে তেলে ভাজা ফ্রি থাকে সকাল 8টা থেকে 3টে অবধি। আচ্ছা, এইটা চালু হয়েছিল 1942 সালে, তখন ব্রিটিশ সময় ছিল। আমার দাদু ছুটিতে তেলে ভাজা নিয়ে সবাইকে খাওয়াতেন আর করতেন। আর সুভাষবাবুর জন্মদিন তেলে ভাজা 1940 সালে, 1948 সালে এখানে বোর্ড লাগিয়ে সেই ট্রেডিশনটা এখনো 2025-ও হচ্ছে। ধন্যবাদ। শুনে নিলেন তো ওনার নিজের মুখে ওনার দোকানের ইতিহাস। এবার বিধান সরণি ধরে আর একটু সামনে এগিয়ে যান, দোকানের ঠিক উল্টো দিকেই এই বিচ্ছিরি দেখতে একটা মাল্টি স্টোরির দেখতে পাবেন। আর তার পাশেই দেখবেন একটা রাস্তা সোজা চলে গেছে কলকাতার বা বাংলার থিয়েটার পাড়াকে বুকে আগলে রেখে। এই রাস্তাটা, এই যে দেখছেন মাঝখানের রাস্তাটা, এই রাস্তার নামই রাজা রাজকৃষ্ণ স্ট্রিট। এই রাস্তাটার উপরেই রয়েছে আমাদের বাংলার সব রঙ্গমঞ্চ। আর একটি রঙ্গমঞ্চ রংমহল, এইখানে একটা বিচ্ছিরি মাল্টি স্টোরিড বা একটা মল তৈরি হয়েছে। যাই হোক, রংমহলে একসময় অনেক থিয়েটার দেখেছি। থিয়েটার জিনিসটা প্রায় লুপ্ত হয়ে গেছে। আগেকার দিনে থিয়েটার দেখতে যাওয়া মানে ছিল একটা আনন্দের জায়গা, এবং এক একটি থিয়েটার, যেমন শ্যামলী, উত্তম কুমার এবং সাবিত্রী দেবী অভিনীত শ্যামলী একটানা 400 রজনীর বেশি চলেছিল, এবং এটা একটা রেকর্ড। সিনেমায় যদিও কাবেরী বোস ছিলেন, কিন্তু সাবিত্রী দেবীর সাথে উত্তম কুমারের এই জুটি শ্যামলীর ভীষণ নাম করা। শুধু তাই না, বিবাহ বিভ্রাট বলে একটি মজার ছিল কাশী বিশ্বনাথ মঞ্চে, সেটি দেখাবো মানিকতলার কাছে। সেখানে ভীষণ হাসির এই নাটকটি দেখতে বাইরে থেকেও বহু লোক আমাদের বাড়ি যারা এসেছেন তারাও আমাদের সাথে গেছেন। সেই সব দিন কোথায় যেন হারিয়ে গেল। চলে আসুন রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে। এই বাড়িগুলি তো আগেই দেখিয়েছি, রূপবাণী সিনেমা হলের গায়ে লাগানো বাড়িটি। এবং এই বাড়িগুলির থেকে দেখুন একটু এগিয়ে গিয়ে মাঝখানে একটা রাস্তার মতো আছে বাড়িগুলিতে ঢোকার জন্য পেছন দিক দিয়ে। তার পাশেই ঠিক রয়েছে বয়েজ ওন লাইব্রেরি। এই বয়েজ ওন লাইব্রেরিও একটি অতি পুরনো লাইব্রেরি। বর্তমানে 2-4 জন উদ্যোগী পুরুষ এটি ধরে রেখেছেন, এবং সরকার থেকে কোনো গ্রান্ট না পাওয়ার জন্য ওনাদের খুবই মুশকিল হচ্ছে লাইব্রেরিটি চালানো। এই বাড়িটিও বহু পুরনো। এর থামটি লক্ষ্য করুন, থামের ওপরের কারুকার্য লক্ষ্য করুন। এই বাড়িটির নিচেই রয়েছে বয়েজ ওন লাইব্রেরি। বর্তমানে বাড়িটি মেরামত করা হচ্ছে। এনাদের সংগ্রহে যেসব দুষ্প্রাপ্য পুঁথি বা প্রাচীন গ্রন্থ আছে তা সংরক্ষণ করাই মুশকিল হয়ে যাচ্ছে। যদিও যুগের সাথে সাথে বয়েজ ওন লাইব্রেরির ঘরটা পরিবর্তিত হয়েছে। ছিল আগে গোয়া বাগানের মুখে, এখন চলে এসছে রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে। এই থামগুলোর ওপরের কারুকাজটা দেখুন। চেষ্টা করছেন কিছুটা রাখতে, রিপেয়ার ওয়ার্ক চলছে, সারানো চলছে। আর গ্রিলগুলোও দেখলে বোঝা যায় খুব পুরাতন এই বাড়িটি। এই বাড়ির সামনে ঘুরে যান, রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের দিকে মুখ করলে বয়েজ ওন লাইব্রেরির আপনারা বোর্ডটি দেখতে পাবেন।
উল্টো দিকে এখানে এককালে সিলভার ভ্যালি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট ছিল। আর তারও আগে, অনেক কাল আগে, সেই 74-75-এর কথা বলছি, মহারাজা বলে একটা ফিশ ফ্রাইয়ের রেস্টুরেন্ট হয়েছিল। সে যে কি অপূর্ব খেতে, আজও যেন জিভে লেগে আছে। তা সে পিয়ারলেস ইন বলুন আর গ্র্যান্ড হোটেল বলুন আর তাজ বেঙ্গল বলুন, কোথাওই আর সেরকম আস্বাদ পেলাম না। এই যে বয়েজ ওন লাইব্রেরি, এখানে বসে ফ্রিতে পড়া যায় এবং সন্ধেবেলার দিকে এই বয়েজ ওন লাইব্রেরি খোলা হয় রেগুলার। চেষ্টা করছেন ওনারা এই বাড়িটিতে নতুন করে এসি দিয়ে আরও অনেক কিছু আধুনিক করে লাইব্রেরির গ্রাহক সংখ্যা বাড়াতে। তারপর চলে আসুন এই যে লাল বাড়িটি দেখছেন, এটি স্বামী অভেদানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ। আর তার উল্টো দিকে এই লাল বাড়িটি হলো বটতলা থানা। ঠিক ধরেছেন, সব লাল বাড়ি ঐতিহাসিক কিছুটা, এদিকে রামকৃষ্ণ মঠ, এদিকে বটতলা থানা। এই দেখুন লেখা আছে রামকৃষ্ণ বেদান্ত মঠ। এই বাড়িটি স্বামী অভেদানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। বেশ সুন্দর রং করা বাড়িটি। তারপর আবার সোজা আপনি এগিয়ে যান, গেটের ডিজাইনটা খুব সুন্দর। এইবার সোজা এগিয়ে যান, ডান দিকে বাঁদিকে অনেক সুন্দর সুন্দর বাড়ি পুরনো দেখতে পাবেন। আমি বাঁদিকের এই লাল বাড়িটি আপনাদের আবার দেখাবো। এই লাল বাড়িটি অপূর্ব স্থাপত্য এবং এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে যে দেখলে আপনি হারিয়ে যাবেন। আপনার মনে হবে এই কলকাতা কোথায় গেল। আর এই যে বটতলা পুলিশ স্টেশনের বোর্ড, এটি কলকাতা 6-এর আন্ডারে পড়ে। পূর্ববর্তী সময় আমার একজন সাবস্ক্রাইবার এবং পাঠক তিনি এবং ভিডিওর ভিউয়ার তিনি আমায় বলেছিলেন কলকাতা 5-এর মধ্যে এটি পড়ে। আসলে তা না, এই পুরো এরিয়াটা গোয়াবাগান স্ট্রিট নিয়ে কলকাতা 6-এ পড়ে। এই দেখুন, এই বাড়িটির কথাই বলছিলাম, কি যে অপূর্ব দেখতে লাগছে কি বলবো। পুরো বাড়িটি এখনও একজনের হাতে আছে, সেই জন্যে রং করে ভাগাভাগি হয়নি, একই রকম রং প্রায় পুরো বাড়িটিতে। এই বাড়িটি চলে গেছে এই কোণা অবধি এবং কোণাটা ঘুরেও এই বাড়িটির খুব সুন্দর একটা অংশ দেখা যায়। দেখুন, এই সামনে থেকে বাড়িটি আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর গোল ঘোরানো বারান্দা, রোদ পড়েছে তাতে। এরাম বারান্দায় বসে চা খেতে খেতে রাস্তা দেখলেই তো দিন কেটে যাবে। চলে এলাম বাঁদিকে একটি রাস্তার মুখে, প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস লেন বা ক্ষুদিরাম বোস লেন। বাড়িটির গায়ে একটি ধাতব পদার্থে লেখা আছে রাজা রাজকিষেণ স্ট্রিট, অর্থাৎ ইংরেজরা এককালে এই পাতটিকে লাগিয়েছিল বাড়িটির গায়ে। এইখানে রাজকৃষ্ণ বানানটা কিন্তু ইংরেজদের উচ্চারণে লেখা রয়েছে। আর থামগুলি সেই করিন্থিয়ান পিলার্স দেখেছেন, ছোট ছোট ঢেউ দেয়া। এবার এই বাড়িটি ছেড়ে কোণা ধরে এগিয়ে যান। এই যে লেখা টেখা ছেড়ে কোণা ধরে এবার এগোবো। আর একবার মুড়ে দেখে নিলাম বাড়িটার সৌন্দর্য। এইখানে লেখা আছে রাজা রাজকিষেণ স্ট্রিট। এইখানে দেখুন রাস্তার নাম লেখা আছে। পুরনো বাড়িটিরই দেখুন জানালাগুলি এবং আরেকটি বারান্দা এই সাইডে। এই দিকটা বোধহয় যাতায়াত খুব একটা হয় না, তাই নিচে বহু গৃহহীনরা গৃহ বেঁধেছেন এই গৃহের নিচে। যাই হোক, বাড়িটি কিন্তু সত্যিই সুন্দর দেখতে। বোধহয় রাজা রাজকৃষ্ণ স্ট্রিট যার নামে তার কারোর বাড়ি হবে। প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস স্ট্রিট এগিয়ে গেছে সোজা গিয়ে আপনার সংযোগ করেছে রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের সাথে গ্রে স্ট্রিট বা অরবিন্দ সরণির। আবার তার মাঝখানের একটি রাস্তা দিয়ে আপনারা ডালিমতলা লেন অবধি চলে যেতে পারবেন। রাস্তা দিয়ে বেরিয়ে এসে থানার দিকে মুখ করে থানার ঠিক পাশের বাড়িটিই দেখবেন এককালের বিশ্বরূপা থিয়েটার, এখন মাল্টি স্টোরিড হয়ে গেছে। ঠিক আছে, আমরা বেরিয়ে আসছি। বাড়িটা দেখুন এবং পাশে রয়েছে একটা সুন্দর ঝাঁকড়া আম গাছ, যা আজকাল প্রায় দেখাই যায় না। ভালো করে নজর করুন, আমরা ঘুরে যাচ্ছি থানার দিকে। এই সাদা রঙের মাল্টি স্টোরিড থানার পাশের বাড়িটি বিশ্বরূপা থিয়েটার আগেকার। আমরা থানার দিকে মুখ করে বেরিয়ে আসব। এই যে ক্ষুদিরাম বসু রোড, এইটা থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে বাঁদিকে রাজা রাজকৃষ্ণ স্ট্রিট ধরে সোজা যাব। সামনে দেখুন ডান দিকে এই অ্যাপার্টমেন্টটির পরেই দেখুন একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পাবেন। এই যে বট অশ্বত্থ গজিয়ে গেছে, কিন্তু বাড়িটা যে একসময় সুন্দর ছিল সেটা তো এখনকার চেহারাই বলে দিচ্ছে। তার তলায় আবার লেখা আছে বন্ধু সবাই, বোধহয় কোনো ক্লাবের নাম। বাড়িটি কিন্তু বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। দেখুন ওই কোণার বাড়িটি, লাল বাড়িটি, এবং এই যে তার পাশে ক্ষুদিরাম বোস রোডের উপর এই বাড়িটি। এবার এই বাড়িটির ডান দিকে তাকাবো।
একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে সোজা ডান হাতে দেখুন, এই যে কোণা থেকে দেখা যাচ্ছে একটা বোর্ড ওপরে ঝুলছে, দেখেছেন? এটি একটি সিনেমা হল, পূর্ণশ্রী। এককালে বহু হিট বই এতে চলেছে। এই পূর্ণশ্রী সিনেমা হলের অবস্থা দেখে আমি ভাবছিলাম হয়তো এই পূর্ণশ্রী সিনেমা হল তো উঠেই গেছে, আরও সমস্ত যে কটা আছে মেট্রোর মতো হলও উঠে যেতে বাধ্য হলো, কারণ লোকে এখন মলে গিয়ে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে পপকর্ন খেতে খেতে। এখন আর আগের মতন চা বা পপকর্নের ছোট প্যাকেট খেতে খেতে কেউ দেখতে পছন্দ করে না। দেখুন এই পূর্ণশ্রী সিনেমা হলের কী দুরবস্থা। সোজা এগিয়ে গেলাম, তারপর আরেকটু এগিয়ে গেলে বাঁদিকে দেখুন আরেকটা রাস্তা, রাস্তার নাম লেখা রয়েছে মহেন্দ্র বসু রোড। এই মহেন্দ্র বসু রোডও এগিয়ে গিয়ে প্রিন্সিপাল ক্ষুদিরাম বোস লেনকে কাট করে চলে গেছে গ্রে স্ট্রিট বা অরবিন্দ সরণিতে। আরেকটু সোজা এগিয়ে যাব সামনের দিকে আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবে এই পুরনো কয়েকটা বাড়ি, বারান্দা, ঝুল বারান্দা বেরিয়ে আছে, দেখলেই বুঝতে পারবেন। আর এই গাছটার গায়ে বেশ মসের মতন ঢাকা আরেকটি গাছ উঠেছে, সেই জন্য এই গাছটার ছবি আমি তুলেছি। রাস্তায় সাধারণত এরম সুন্দর দৃশ্য কমই দেখা যায়। দেখুন এই গাছের গায়ে আরও কিছু গুল্ম জাতীয় গাছ সবুজ হয়ে গাছটাকে ঢেকে রেখেছে। দেখুন একটি পুরনো বাড়ি, নানান ভাগে ভাগ হয়ে রং আলাদা হতে হতে কি অবাক রকম চেহারা নিয়েছে। সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। দেখিয়েছি বাংলার থিয়েটার জগতের বিশ্বরূপা আর রংমহল থিয়েটার হলের বর্তমান অবস্থা। এগিয়ে গেলে পাবেন সার্কারিনা আর রঙ্গনাথ, দেখতে থাকুন। দেখুন এসে গেলাম ডালিমতলা লেন। এই যে সবুজ বোর্ডটি, এটিতে লেখা আছে ডালিমতলা লেন। এই ডালিমতলা লেনও গিয়ে মিশছে এই গ্রে স্ট্রিট বা অরবিন্দ সরণিতে। এবং এই ডালিমতলা ক্ষুদিরাম বোস লেন, মাঝখান থেকে একটা রাস্তা দিয়ে যোগাযোগ করা আছে। এই হলো ডালিমতলা লেন। এই ডালিমতলা লেনের সোজা অরবিন্দ সরণির দিকে চলে গেছে। আর এই কোণার বাড়িটি একটি বড় বাড়ি, তার তলায় এই মিষ্টির দোকানটি। আমরা ডালিমতলা লেনকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সোজা নাক বরাবর রাজা রাজকৃষ্ণ স্ট্রিট দিয়ে আমরা চলে যাচ্ছি মানিকতলা বা এপিসি আচার্য প্রফুল্লচন্দ্র রোডের দিকে। আমরা বিধান সরণি বা কর্নওয়ালিস স্ট্রিটের সাথে মানিকতলার যোগাযোগকারী এই রাস্তাটিতে আরও এগিয়ে যাচ্ছি। রাস্তাটা বেশ চওড়া এবং দুদিকে বেশ ভালো ভালো বাড়ি রয়েছে, পুরনো নতুন উভয়ই। দেখুন যেতে যেতে বাঁদিকে খানিকটা খালি জায়গাও চোখে পড়ল, কিন্তু তার গায়ে বোর্ড দিয়ে লেখা রয়েছে কার যেন জায়গা, মানে কেউ ওটা দখল করে রেখেছেন বা পরবর্তীকালে হয়তো বা এখানে মাল্টি স্টোরিড হবে। ডান দিকে দেখুন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কোনো একটা মিউজিয়াম আছে, সেটা আমি দেখতে পারিনি বা দেখাতে পারিনি কারণ আমার সময় কুলোয়নি। এই ডান দিকের এই রাস্তাটায় সেই বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কোনো মিউজিয়াম আছে। সোজা এগিয়ে যাচ্ছি আমরা মানিকতলার দিকে। এই যে এই বাঁদিকের খালি জায়গাটির কথা বলছিলাম আপনাদেরকে। আর ওই যে মাল্টি স্টোরিটি দেখছেন ওটি হচ্ছে প্যান্টালুন্স। ওইখানটায় উঠেছে ফোড়ে পুকুরে প্যান্টালুন্স, ছোট ছোট বস্তি বাড়ি ছিল, সেখানে গজিয়ে উঠেছে প্যান্টালুন্সের মাল্টি স্টোরিড। আর এইখানে দেখুন একটা স্ক্যান সেন্টার পড়লো ডান দিকে। আর একটু সোজা এগিয়ে গেলে আপনাদের বাংলা থিয়েটারের এককালের রাজা বা রানী বলতে পারেন সার্কারিনা মঞ্চ আর রঙ্গনা মঞ্চ দেখাবো। এই বাঁদিকে আরেকটি রাস্তা রয়েছে, দেখুন বাঁদিকে এই রাস্তাটিও চলে গেছে গ্রে স্ট্রিট বা প্রফুল্লচন্দ্র অরবিন্দ সরণিতে। আর সোজা রাস্তাটি গেছে আচার্য প্রফুল্লচন্দ্র স্ট্রিটে। থিয়েটার বা প্রফেশনাল থিয়েটার গ্রুপের অবনতির সঙ্গে সঙ্গে এই থিয়েটারের মঞ্চগুলো হারিয়ে গেছে। সার্কারিনা মঞ্চের বিশেষত্ব ছিল একটি গোল মঞ্চ ছিল, রিভলভিং মানে ঘুরন্ত মঞ্চ, এবং একটা সিনের শেষে মঞ্চটা নিচে নেমে যেত, আলো ডিম হয়ে যেত, আবার মঞ্চটা উপরে উঠে আসতো কলাকুশলী নিয়ে, আলো জোরে হয়ে যেত। এবং সার্কারিনা নামটির সাথে সার্কেল বা বৃত্তর সম্পর্ক থাকার জন্য ওটির বাইরের ডিজাইনেও দেখবেন গোল গোল করা আছে, অর্থাৎ সার্কেল বা সার্কারিনা
পুরো নামটার সাথেই বৃত্তের একটা সম্পর্ক আছে। এই যে বাঁদিকে হলুদ রঙের নিষ্প্রভ বাড়িটি, এটিই হলো এককালের নামজাদা সার্কারিনা মঞ্চ। বহু বহু সার্থক নাটক এখানে অভিনীত হয়েছে এবং আপনাদেরকে তথ্য দিয়ে ভারাক্রান্ত করব না, কিন্তু দেখে যে খারাপ লাগবে কোনো সন্দেহই নেই। দেখবেন সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখাবো, সিঁড়িতে হ্যান্ডেলে বা সিঁড়ির দুদিকের হ্যান্ডেলে কি সুন্দর গোল গোল ডিজাইন করা আছে। এই দেখুন সেই গোল গোল ডিজাইনগুলো। সার্কারিনা বা সার্কেল নামের সাথে এই যে সার্কেলের সম্পর্ক, মঞ্চটিও গোল এবং সমস্ত জায়গায় গোল ডিজাইনের আধিক্য। দেখুন কি দুরবস্থা এই নাম ডাকওয়ালা মঞ্চের। এককালে এখানে অ্যাডভান্স বুকিংয়ের জন্য কাউন্টার ছিল, এত বিক্রি ছিল এবং আমরাও বাবা মার হাত ধরে বহু থিয়েটার এখানে দেখেছি। আরেকটি হারিয়ে যাওয়া মঞ্চ হলো প্রতাপ মঞ্চ, যেখানে আপনার মানিকতলা রাজাবাজারে একটিমাত্র নাটক সেই প্রতাপ মঞ্চকে জনগণের কাছে চিনিয়ে দিয়েছিল, বারবধূ। কোনো একটি রিহার্সালের সময় রিহার্সাল দিতে দিতে ব্লাউজ ছিঁড়ে ফেলেছিলেন নায়িকার আমাদের নায়ক। সেই সিনটি এত জনপ্রিয় হয়ে যায় যে প্রত্যেক দিনই সেই ব্লাউজ ছেঁড়ার দৃশ্য দেখতে জনগণ ভিড় করতেন এবং প্রতাপ মঞ্চে বারবধূ নাইট আফটার নাইট ফুল হলে চলতো। তো সার্কারিনাও সেই রকম একটি হল ছিল যেখানে বহু বহু নাম করা নাটক মঞ্চস্থ হয়েছে। নেমে গেলাম সার্কারিনার সেই সিঁড়িগুলো দিয়ে, সার্কেল দেওয়া ছোট ছোট গোল গোল, দেখুন কি সুন্দর ডিজাইন ছিল হ্যান্ডেলে। নেমে যাচ্ছি, সামনের দিকে তাকাবো, সামনের দিকে আরও দুঃখ পাবেন দেখলে। এই দেখুন এগিয়ে যাচ্ছি, এই বাঁদিকে ছিল বিজন থিয়েটার। এই বিজন থিয়েটার শ্রী বিজন ভট্টাচার্য, মহেশ্বেতা দেবীর প্রথম স্বামীর নামে। বিজন ভট্টাচার্য ছিলেন সিনেমা না থিয়েটারের একটি দিকপাল লোক। সেই বিজন ভট্টাচার্য, নবারুণ ভট্টাচার্যের বাবা, তার নামেই ছিল বিজন থিয়েটার। সেখানে এখন মাল্টি স্টোরিড। তার পাশে দেখুন একটি মন্দির রয়েছে। এই বাড়িটিও বহু পুরনো, মন্দিরের গড়ন দেখেই বুঝতে পারছেন। আর এই যে গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে যাতে অবাঞ্ছিত লোক ঢুকতে না পারে। মন্দিরের স্থাপত্যটা বেশ সুন্দর এবং রং করা। আর এই যে থিয়েটার লেখা, শুধু লেখাটাই পড়ে আছে, থিয়েটারটাই উঠে গেছে। এই হলো আমাদের রঙ্গনা থিয়েটার। তাহলে আজকে আপনাদের দেখিয়ে ফেললাম কতগুলো থিয়েটার: রঙ্গনা, সার্কারিনা, বিশ্বরূপা, রংমহল, পূর্ণশ্রী সিনেমা হল। আর দেখুন থিয়েটার লেখাটা রয়েছে, রঙ্গনা লেখাটা উঠে গেছে। আমি এপাশ থেকে গিয়ে ওপরে রঙ্গনা লেখাটা আপনাদের দেখাবো। লেখাটা এককালে দূর থেকে দেখা যেত। এই যে দেখুন এক কোনায় রঙ্গনা, এই যে 3টে টুকরো আছে রঙ্গনার, সেই লেখাটার টুকরোগুলো রয়ে গেছে। এই যে 3টে টুকরো, আর নামটা মুছে গেছে। হয়তো একদিন এই হলগুলোও মুছে যাবে, শুধু থেকে যাবে আমাদের এই ভিডিওগুলোয় আমাদের মনে করিয়ে দেবার জন্য। আর এই সোজা রাস্তাটা মানিকতলার আচার্য প্রফুল্লচন্দ্র স্ট্রিট মিশেছে, সেইখানে রাজা রাজকৃষ্ণ স্ট্রিট গিয়ে মিশেছে আচার্য প্রফুল্লচন্দ্র স্ট্রিটে। দেখুন এই কোণার বাড়িটির থামগুলি লক্ষ্য করুন। এই কোণার বাড়িটিও বেশ পুরনো এবং থামের ডিজাইনটা ভারী মন কাড়া। থামের ওপরটা এত নিচে থেকে ভালো করে আপনাদের দেখাতে পারলাম না, চেষ্টা করছি কাছে গিয়ে থামের নকশাটা আপনাদের দেখাতে। থামের গোড়াটা লক্ষ্য করুন, সেই কুতুব মিনারের থামের মতো। আর ওপরটা দেখুন সেই মেহরাউলির লোহার জং না লাগা পিলারের মতো। একটা না, 2টো পিলার রয়েছে, দেখুন মাঝখানে আরেকটি পিলার রয়েছে। পিলারের ওপরটা লক্ষ্য করুন, বেশ ছকোনাওয়ালা একটা ডিজাইন করা আছে পিলারের ওপরে। এই যে ওপরটা ভারী সুন্দর। এই পুরনো বাড়িটিতেও এখন লোকজন বসবাস করেন। ব্যাস, এবার আমরা আবার ফিরে যাব সেই রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের মুখে। এই পুরনো বাড়ির বারান্দাগুলো দেখুন, রাউন্ডেড কর্নার্সের, মানে মসৃণ কোণার। আর এইটি হলো সাই বাবার মন্দির, শিরডির সাই বাবার মন্দির। ব্যাস ফিরে এলাম সেই লাল রঙের সুন্দর বাড়িটার কাছে, রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের মুখে। বিধান সরণি দিয়ে সোজা চলে যাবেন রূপবাণীকে ডান দিকে রেখে। এই পিসি চন্দ্রের দোকানটিও রূপবাণীর ঠিক পাশেই। আমরা দেখাবো এখন স্টার মঞ্চ। স্টার থিয়েটার আজও চলছে, কেননা স্টার থিয়েটার নিজেকে সিনেমাগুলিও আপন করে নিয়েছে। শুধু থিয়েটার দিয়ে স্টার থিয়েটার আর চলছে না। বাঁদিকের এই পুরনোকালের বাড়িটি থামওয়ালা করিন্থিয়ান পিলারের উপর দাঁড়িয়ে আছে। কাঠের ফ্রেমে
টুকরো টুকরো মোজাইক দিয়ে, দেখুন এই যে ডিজাইনগুলো টুকরো টুকরো মোজাইক দিয়ে করা। এই ডিজাইনওয়ালা এই বাড়িটি বহু প্রাচীন, প্রায় ভেঙে পড়ছে আর কি। যাই হোক, স্টার থিয়েটারের একসময় পুরনো একটি বাড়ি ছিল, সেটি এইখানে ছিল না। সেটি পুড়ে যাওয়ার পর এটি নতুন করে তৈরি করা হয় এবং স্টার থিয়েটার তৈরি করার সময় নটি বিনোদিনী পয়সার দরকারের জন্য, অর্থাৎ থিয়েটার তৈরি করার পয়সা জোগাড় করার জন্য দুর্মুখ রায় নামে এক ব্যবসায়ীকে, অবাঙালি ব্যবসায়ীকে নিজেকে বিক্রি করে দেন তার হাতে, শুধুমাত্র থিয়েটারের কল্যাণের জন্য। কিন্তু কথা ছিল, গিরিশ ঘোষরা কথা দিয়েছিলেন যে তারা মঞ্চটির নাম রাখবেন বিনোদিনী মঞ্চ। কিন্তু দেখুন কি দুর্ভাগ্য, নটি বিনোদিনীর নামে মঞ্চ হলো না, নাম হলো স্টার থিয়েটার। কেন না, স্টার নামেই নাকি বেশি চলবে। এই যে বঞ্চনা, এই বঞ্চনায় দুঃখে কষ্টে নটি বিনোদিনী ছেড়ে দিলেন অভিনয় করা এবং এইখানকারই একটি বাড়িতে নটি বিনোদিনী জীবন কাটিয়ে দিলেন মৃত্যু অবধি, আমৃত্যু। কিন্তু আজকে নটি বিনোদিনীর সেই চোখের জল সার্থক হতে চলেছে। বিনোদিনী মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে স্টার থিয়েটার। স্টার থিয়েটারের পুরনো নামটি দিয়ে চেঞ্জ করে বা পরিবর্তন করে বিনোদিনী মঞ্চ রাখা হয়েছে। দেখাবো আপনাদের সেই স্টার থিয়েটার। দেখুন, এই রাস্তাটির নামই রাখা হয়েছে নটি বিনোদিনী সরণি। বিধান সরণি থেকে নটি বিনোদিনীর বাড়ির দিকে প্রফেসর ক্ষুদিরাম বোস লেনে গিয়ে বা রোডে গিয়ে যেটি রাস্তাটি কাট করেছে তার কোনায় হচ্ছে নটি বিনোদিনীর বাড়ি। রাস্তাটি এই ডান দিকে, এই কলকাতা কর্পোরেশনের লাল বিল্ডিংটার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার ডান দিকে আমাদের এই ডাবওয়ালা দাদা 40 বছর প্রায় ধরে বসছেন এবং আমরা এখান থেকে এককালে 5 টাকার ডাবও খেয়েছি। দেখাবো আপনাদের সেই ডাব দাদাকে। এই যে সেই ডাব দাদা, রাস্তার এই কোনায় ডাব দাদা আজও আছেন এবং খুব খুশি হলেন তার ছবি উঠছে শুনে। ডাবগুলিও দেখিয়ে দিলাম। এই যে দাদা ডাব কাটছেন বা ব্যস্ত আছেন। এবার এই রাস্তা দিয়ে সোজা চলে যান ভিতর দিকে। কলকাতা কর্পোরেশনের বাড়িটিকে বাঁদিকে রেখে আমরা চলে যাব ভেতরে। ভেতরে 6 নম্বর বাড়িটি আপনাদের দেখাবো। এই রাস্তাটির নাম কিন্তু নটি বিনোদিনী সরণি আগে ছিল না, এটি পরিবর্তিত নাম। এবং এই 6 নম্বর বাড়িটি ছিল বহু পুরাতন একটি বাড়ি। শুনেছি মল্লিকদের বাড়ি, তবে আমার তথ্যে ভুল থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ সবই শোনা কথা, সঠিক তথ্য আশেপাশের লোকরা দিতে পারলেন না। বর্তমানে একটি রেস্টুরেন্টের চেন এটিকে অধিগ্রহণ করে বাড়ির কিছুটা আকার আকৃতি পাল্টে দিয়েছেন। এই ছোট ছোট চায়ের দোকানগুলি কিন্তু খুব সুন্দর বাটার টোস্ট তৈরি করে। এই যে দেখছেন চেতনা কাফে, ডিলুক্স ক্যাটারার, এগুলো বহু পুরনো, এগুলো আজকের নয়, এগুলো বহু পুরনো বাড়ি এবং বহু পুরনো দোকান। এগুলো ছাড়িয়ে চলে যান, এই যে সাদা বাড়িটি দূর থেকে দেখা যাচ্ছে, এটা দেখুন রাজাবাগান স্ট্রিট, এইটাই এর নাম ছিল। এই রাজাবাগান স্ট্রিটকেই নটি বিনোদিনী সরণি করে দেয়া হয়েছে বর্তমানে। এবং বাদিকে যে ছোট রাস্তাটা আছে, এই যে সাদা পাঁচিল দেয়া বাড়িটি, এর ফাঁকে যে রাস্তাটা দেখছেন, যে রাস্তাটা রাজাবাগানকে যোগাযোগ করাচ্ছে গ্রে স্ট্রিটের সাথে বা অরবিন্দ সরণির সাথে, সেটি হলো স্টার লেন, অর্থাৎ স্টার থিয়েটারের পিছন দিয়ে গেছে, তাই স্টার লেন। আর এই বাড়িটি লক্ষ্য করুন, এটি গাড়োয়ানের ঘরের ওপরটা ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে বাড়িটির স্থাপত্য কিছুটা অল্টার করে বা পরিবর্তিত করে সেই বাড়িটি একটি রেস্টুরেন্ট চেন অধিগ্রহণ করেছে। যাই হোক, মার্বেলে 6 লেখাটা আজও দেখা যাচ্ছে। দেখুন, মার্বেলে এদিকে হচ্ছে ইংরেজিতে 6 লেখা, ওপাশের থামে বাংলাতে 6 লেখা। এই শুধু মার্বেলের এই 6 নম্বর লেখাটাই পুরনো রয়ে গিয়েছে, বাকি সবই যেন নতুন হয়ে গিয়েছে। দেখুন, বাংলায় 6 লেখা। খুব ভাল লাগতো এই বাড়িটিকে। আর এই লেনটা দিয়ে এগিয়ে গেলেই নটি বিনোদিনীর বাড়ি, সেটিও আপনাদের একদিন দেখিয়ে দেব পরের ভিডিওতে। যাই হোক, এই বাড়িটা দেখানোর ইচ্ছে ছিল, তাই এখান থেকে আমরা ফিরে যাচ্ছি আবার এই কলকাতা কর্পোরেশনের বাড়িটির সামনে বিধান সরণির উপর। আর 4 হাত এগোলেই কর্পোরেশনের বাড়িটি শেষ হলেই স্টার থিয়েটার ডান দিকে। স্টার থিয়েটারের স্থাপত্যও খুব মন কাড়া। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ অবশ্যই রইল, এবং আপনাদের মতামত, তা সে ভালোই হোক বা খারাপই হোক, জানাতে ভুলবেন না কমেন্টে। এবং কারোর যদি কোনো তথ্য জানা থাকে নিশ্চয়ই জানাবেন কমেন্টে, আমি খুব খুশি হব। আমি সমস্ত তথ্য সবসময় দিতে পারি না, আপনাদের জানা থাকলে জানতে কোনো দোষ নেই। এই যে স্টার থিয়েটার, সেই নটি বিনোদিনী মঞ্চ নামে আজকে আত্মপ্রকাশ করছে। ব্যাস, আমাদের ভিডিও আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কালো সোনা চ্যানেলের নতুন নতুন ভিডিও, আর চিনে নিন আপনার পুরনো কলকাতাকে
নতুন করে। মনে রাখবেন, আপনাদের আনন্দ দেওয়ার জন্যেই এই ভিডিও। চেষ্টা করেছি হেঁটে হেঁটে গিয়ে দেখতে দেখতে যেমন আমরা যেতাম, আপনাদেরও ঠিক সেই রকম করে স্মৃতির সরণি ধরে নিয়ে যেতে। স্মৃতির সরণি ধরে পুরনো কথা রোমন্থন করতে বেশ একটা আনন্দ লাগে। সেটা অবশ্য এখনকার ইয়াং জেনারেশন বুঝবে না, তবে আমাদের মতন যারা ছোটবেলাটা নর্থ কলকাতায় বা উত্তর কলকাতায় কাটিয়েছেন তারা নিশ্চয়ই অনুভব করবেন। যাই হোক, এই হলো স্টার মঞ্চ। এর পাশে একটি খাবার দোকান আছে এবং নটি বিনোদিনীর নামে একটা মিউজিয়ামও বর্তমানে পাওয়া যায়। গহরজানার নটি বিনোদিনী বাংলার দুই উল্লেখযোগ্য নায়িকাই বলতে পারেন। নমস্কার, ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। আজকেই ব্যাস এইটুকু।